এসএসসি বোর্ড পরীক্ষা তোমরা যারা দিবা তোমাদের গণিত বইয়ের ১৭তম অধ্যায়, কততম অধ্যায়? ১৭তম অধ্যায় পরিসংখ্যান থেকে এই টাইপের একটা সৃজনশীল আসবেই। তো এই টাইপের সৃজনশীল অনেকেই পারো না। তো আজকে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে এই টাইপের সৃজনশীল তুমি নিজে পারবা। বোর্ড পরীক্ষায় আসলে, পরীক্ষাতে আসলেই তুমি আনসার করতে পারবা এবং অন্যদেরকেও শিখাইতে পারবা। চলো আজকে ভিডিওতে আমরা এই সৃজনশীলটা সম্পূর্ণ শিখবো। তো চলো দেখি এইখানে যে তত্ত্বগুলা দিছে, তত্ত্বগুলা দিয়া বলছে এখানে দেখো, রিঙ্কুদের ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে গণিতে যারা 50 মার্কের বেশি পেয়েছে তাদের তত্ত্বসমূহ নিচে দেওয়া হলো। এই তত্ত্বগুলা দিছে সবাই 50 মার্কের বেশি পাইছে। তো সর্বনিম্ন যেটা পাইছে এটা হলো 50 পাইছে। সর্বোচ্চ কত পাইছে এখানে আমাদের খুঁজে বের করতে হবে। সর্বোচ্চ পাইছে 90। তো দেখো এখানে ক, খ, গ এই তিনটা আনসার করতে পারলে তুমি 10 মার্ক পাওয়া যাবে। তো প্রথমটা হলো 2 মার্ক, এরপরটা 4 মার্ক, এরপরটা 4 মার্ক, টোটাল তুমি 10 মার্ক পাইবা। তো চলো শিখি। তো এইখানে চাইছে শ্রেণী ব্যবধান 10 হলে, শ্রেণী ব্যবধান কত হলে? শ্রেণী ব্যবধান 10 হলে শ্রেণী সংখ্যা কত? শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য বলছে তোমাকে এই অঙ্কটার মধ্যে। তো চলো আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে প্রথমে তোমাকে কি করতে হবে ভাইয়া? প্রথমে তোমাকে ভাইয়া কি করতে হবে? পরিসর নির্ণয় করতে হবে। যদি তুমি পরিসর নির্ণয় করো, এরপরের স্টেপে তুমি কি করবা? শ্রেণী সংখ্যা নির্ণয় করবা। চলো আমরা প্রথমেই কি করব? পরিসর নির্ণয় করব। এই টাইপের অঙ্ক থাকলে প্রথমেই তোমাকে পরিসর নির্ণয় করতে হবে। তো ক নাম্বার সমাধান লেখা, ক নাম্বার এখানে সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ নম্বর আছে 90। সর্বোচ্চ নম্বর কত? 90। 90টা এখানে নিয়ে আসবো। পরিসর নির্ণয় করতে গেলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান লাগবে। সর্বনিম্ন নম্বর কত? 50 সর্বনিম্ন নম্বর। তো পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা। পরিসরের একটা সূত্র আছে। সূত্রটা কি? আমরা একটু দেখি। তারপরে সর সমান সর্বোচ্চ সংখ্যা, এই না সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1, এটাই হলো পরিসরের সূত্র। তো আশা করি তুমি সূত্রটা মুখস্থ থাকলে এটা তুমি এখন পারবা। তো এখানে দেখো পরিসর, সুতরাং পরিসর সর্বোচ্চ সংখ্যা কত? 90। সর্বনিম্ন সংখ্যা কত? মাইনাস দে 50, এরপরে ব্র্যাকেট দিয়া প্লাস 1, তাহলে হইল কত? দেখো 90 থেকে 50 বাদ গেলে তাকে কত? 40। 90 থেকে 50 বাদ গেলে তাকে 40, আর 1 যোগ করলে আসে 41। তো 41 আমরা পাইলাম পরিসর। তোমাদেরকে ভালোভাবে বুঝাচ্ছি যাতে তুমি ভালো করে শিখতে পারো। এরপরে দেখো 10 ধরে শ্রেণী ব্যবধান কত? তো আমরা লিখবো সুতরাং শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণীর সংখ্যা, শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণী সংখ্যা 41। এই 41 পাইছি, 41 এ ভাগ দিব কত দিয়ে? 10 দিয়া। যদি এর লেখা থাকতো যে শ্রেণী ব্যবধান 5 ধরে বা 5 হলে, তাহলে এখানে 5 দিয়ে ভাগ করতে হইতো। যেহেতু 10 বলছে 10 দিয়ে ভাগ করব। তো 10 দিয়ে ভাগ করলে আসে কত? 41 এ যদি তুমি ক্যালকুলেটরে 10 দিয়ে ভাগ করো তাহলে আসবে 4.1। যদি 4 এর একটু উপরে যেহেতু গেছে গা, এক বাড়তি আইছে, তাহলে না 5টা ঘর আসবে। ঠিক আছে? তো শ্রেণীর সংখ্যা কত আসবে? 5টি ঘর আসবে। এই জন্য পূর্ণ সংখ্যায় হবে 5। তো শ্রেণী সংখ্যা হবে কত? শ্রেণী সংখ্যা হবে 5। আশা করি তুমি বুঝতে পারছো। এরপরে দেখো আরেকটু বুঝাই। এই দেখো শ্রেণী সংখ্যা কেন 5 হয়েছে? একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, এই যে এক আসছে এটা কিন্তু, হ্যাঁ 5টা ঘর। তুমি কি এক বাদ দিয়ে করতে পারবা? এই ঘরটা বাদ দিয়ে করতে পারবা? করতে পারবা না। এই জন্য শ্রেণী সংখ্যা 5 আসছে। ঠিক আছে? এরপরে দেখি আমরা, তো 1 নাম্বারটা আনসার করা শেষ হয়ে গেছে। আমরা কিন্তু 2 মার্ক এখন পায়া গেলাম পরীক্ষার মতে। খ নাম্বার প্রাপ্ত নম্বরের ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। ক্রমযোজিত গণসংখ্যার সারণী একবারে সহজ, কিন্তু এই টাইপের হলে একটু কঠিন হয়। যদি এই যে সারণী আকারে থাকতো, টেবিল আকারে থাকতো, তাহলে কিন্তু অনেক সহজ। কিন্তু এই টাইপের হলে তোমাকে একটু কঠিন কেন আমি বুঝাই। এই শ্রেণী ব্যক্তিটা তোমাকে কি করতে হবে? এখান থেকে আনতে হবে। তো আনার জন্য কি করতে হবে? সর্বনিম্ন সংখ্যা কত পাইছিলাম আমরা? সর্বনিম্ন সংখ্যা পাইছিলাম 50। 50 থেকে 10 ব্যবধান করতে হবে। 50 থেকে ব্যবধান কত? এই যে 10 লিখা আছে, হ্যাঁ? তো 10 লিখা আছে। তো 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, এরপর 80 থেকে 89, 90 থেকে 99 পর্যন্ত যাবে। তো 10 ব্যবধান কিভাবে বুঝলাম? 50 থেকে 60 দেখো 10 ব্যবধান। বা এখানে তুমি যদি আঙ্গুলে গণো 50, 51, 52, 53, 54, 56, 57, 58, 59। তো এখানে 10 ব্যবধান রয়েছে। তো 10 ব্যবধান রয়েছে। এখন তোমাকে টালি চিহ্ন ব্যবহার করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা তারা চাইছে, এটা কিন্তু আমরা এখানে নির্ণয় করছি। তো দেখো, তো টালি চিহ্ন কিভাবে এখানে 5টা হলো? তোমার কুইশন, টালি চিহ্ন এখানে 5টা কিভাবে হলো? তো এটা তোমাকে বুঝতে হবে। 50 থেকে 59 পর্যন্ত এখানে কতবার আছে? তো
তো 50 থেকে 59 একবার, তারপরে 2 বার, এরপরে দেখো 3 বার, এরপরে দেখো 4 বার, এরপরে দেখো আরো নিয়ে আছে এই যে 5 বার। তো এই 5 বার যেহেতু রয়েছে তাহলে এই জন্য আমরা কি করছি এখানে 5টা টালি চিহ্ন দিছি, 4 বার টান দিয়া উপরে একটা দিলে হয়ে যায় 5। এই 5টা হলো টালি চিহ্নই দিলাম, এরপরে এখানে গণসংখ্যার জায়গাতে আমরা 5 লিখে দিব, তাহলে শেষ হলো। এরপরে দেখো 60 থেকে 69 পর্যন্ত কতবার এখানে আছে। তো 60 থেকে 69 এই যে একবার আছে, এরপরে দেখো 2 বার আছে, হ্যাঁ, এরপরে দেখো 3 বার আছে, 4 বার আছে, 5 বার আছে, 6 বার আছে। তো এই 6 বার যেহেতু আছে তা আমাদেরকে কি করতে হবে, 6 বার যেহেতু আছে এখানে 6 টালি চিহ্নে দেখায় দিতে হবে, দেওয়ার পরে এখানে 6 লিখে দিতে হবে, ঠিক আছে। এরপরে 70 থেকে 69 পর্যন্ত কতবার আছে, 4 বার আছে, এখানে তুমি গণলে দেখবা 4 বার পাইবা। 70 থেকে 79 পর্যন্ত এখানে 4 বার তুমি পাইবা। এরপরে 80 থেকে 89 পর্যন্ত 4 বার পাইবা, এখানে যদি গণ 80 থেকে 79 পর্যন্ত একবার, হ্যাঁ, এভাবে যদি তুমি গণ তাহলে দেখবা 4 বার পাইবা, 2 বার, এরপরে দেখো 3 বার, 4 বার, এই যে 4 বার পাইছি, এই জন্য 4 বার 4টা টান দিলে টালি চিহ্ন 4 বুঝাইছে, এরপরে এখানে 4 লিখে দিব। এরপরে দেখো 90 থেকে 99 পর্যন্ত কতবার আছে, একবার আছে, আমরা 90 দেখছিলাম আছে, আর কোনো সংখ্যা নাই, 90 এর উপরে কোনো সংখ্যা নাই। তো 90 কয়বার ছিল, একবার ছিল, এই জন্য একটা টালি চিহ্ন দিয়া 1 লিখে দিব, তাহলেই হলো। এরপরে আমাদেরকে কি করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা দেখাতে হবে, যেহেতু এখানে আমাদের কুইশনে চাইছিল ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার জন্য, ঠিক আছে, বা সারণী তৈরি করার জন্য। তো ক্রমযোজিত গণসংখ্যা একবারে সহজ, তুমি গণসংখ্যা যেগুলো আছে এগুলার প্রথমটা তুমি ডাইরেক্ট হুবহু এখানে বসায় দিবা 5। তো 5 5 বসায় দিলাম, এই 5 কি করবা, এই 6 এর সাথে যোগ করবা, এই যে দেখো 5 যোগ 6 লিখছি, কত আসে, 11 আসে। এই 11 কার সাথে যোগ করবা, 4 এর সাথে যোগ করবা, যোগ করলে দেখো কত আসে, 15 আসে। এই 15 যোগ করবা কার সাথে, 4 এর সাথে, তাহলে কত আসবে, 19 আসবে। 19 যোগ করবা কতর সাথে, 1 এর সাথে, তাহলে কত আসবে ভাইয়া, 20 আসবে। তাহলে ক্রমযোজিত সংখ্যা প্রথম আসছে 5, 11, তারপরে 15, 19, এরপরে 20। তুমি এগুলা না দিলেও চলবে, এগুলো আমি দিছি জাস্ট বোঝানোর জন্য। তো দেখো পরে ক্রমযোজিত সংখ্যা সর্বোচ্চ 20 পর্যন্ত আসছে, তার মানে এখানে সংখ্যা কতগুলা তত্ত্ব আছে, এখানে তত্ত্ব আছে 20টি তত্ত্ব আছে। তো এরপরে দেখো কিভাবে বুঝছো, এখানে দেখো যেহেতু ক্রমযোজিত সংখ্যা 20 পর্যন্ত আসছে তাহলে না 20টি ক্রমযোজিত সংখ্যা আসছে। তো এই যে সারণীটা তৈরি করছি, শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা হলো। এই পর্যন্ত যদি তুমি খালি এই সারণীটা বুঝে পরীক্ষার হলে দিয়ে আসতে পারো খাতার মধ্যে লিখে, তাহলে তুমি 4 মার্ক পেয়ে গেলা। অলরেডি আমরা দুইটা সমাধান করলাম, 4 এবং 2 6 নাম্বার পেয়ে গেলাম, ঠিক আছে। তো এরপরেরটা আরো সহজ, প্রদত্ত নম্বরের অজীব রেখা অঙ্কন করো। অজীব রেখা অঙ্কন করার জন্য বলছে, ঠিক আছে। তো অজীব রেখা কিভাবে অঙ্কন করতে হয়, অজীব রেখা এভাবে টান দিয়ে জাস্ট এটা কিন্তু উপরে যাবে, হ্যাঁ, এটা কোনো সময় এলোমেলো হবে না, জাস্ট উপরের দিকে যাবে। অজীব রেখা অঙ্কন করার জন্য তোমাকে কি করতে হবে, এটা বুঝতে হবে। এক্স অক্ষ বরাবর এই জায়গায় কি করতে হবে, এক্স দিতে হবে, এই জায়গায় ওয়াই দিতে হবে, আর এই জায়গায় 0 দিতে হবে, এই তিনটা তুমি মনে রাখবা। আর এদিক দিয়ে ক্রমযোজিত সংখ্যা, আর এদিক দিয়ে শ্রেণীর উচ্চ সীমা বা নিম্ন সীমা দিতে হবে। দিয়া তুমি এই ক্রমযোজিত সংখ্যা অনুযায়ী তুমি কি করবা, একটা অজীব রেখা অঙ্কন করবা। তো আশা করি তুমি বুঝতে পারছো। এবং অজীব রেখা অঙ্কন করার সময় তুমি একটু 2টা লাইন তুমি একটু মুখস্থ করে দিয়ে আসবা, যাতে ফুল মার্ক পাও। 4 মার্ক পাইতে হলে তোমাকে লিখে দিতে হবে, লিখার জন্য 1 মার্ক পাইবা, আর চিত্রের জন্য 3 মার্ক পাইবা। টোটালি তুমি কত মার্ক পাইবা, 4 মার্ক পাইবা অজীব রেখা অঙ্কন করার জন্য। তো আশা করি তুমি সৃজনশীলটা বুঝতে পারছো। পরবর্তী এভাবে সৃজনশীলে সমাধান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দেওয়ার সকলকে ধন্যবাদ।